বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২,৫১,১১১ জন। সন্তানদের হলে পৌঁছে দিয়ে কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন করোনার স্বাস্থ্যবিধি মানা নিয়ে। মোটামুটি খুব সচেতন, পুরাটাই পরে যদি হাফ সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। খুব টেনশনে আছি, এই যে দোয়া কালাম পড়ছি, মাশাআল্লাহ প্রিপারেশন ভালো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, এবারকার পরিবেশটা খুবই সন্তোষজনক এবং খুব ভালো লাগছে আর কি। গেট থেকে কিন্তু ৩ ফুট দূরত্ব নিয়ে কোনো বাচ্চা ঢুকানো হয় নাই। কেন্দ্রের পরিবেশ ও প্রশ্নের মান নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা, তবে অনেকে বলেছেন এমসিকিউ কঠিন ছিল। আমাদের এমসিকিউটা অনেক হার্ড হয়েছে আর সৃজনশীল প্যাটার্নটা খুব সুন্দর ছিল। আজকের পরীক্ষার যে মানটা ছিল স্ট্যান্ডার্ড, বোর্ড স্ট্যান্ডার্ড হয়েছে এবং পরিবেশ সুন্দর। এমসিকিউটা একটু হার্ড আসছে, এছাড়া সব ভালো আসছে। টিকটা যেরকম প্রত্যাশা করতাম আরেকটু যদি ভালো হতো। রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। প্রশ্ন ফাঁস সহ নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে সরকারের সর্বাত্মক প্রস্তুতির কথা জানান তিনি। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই, এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে প্রিপারেটরি ফেজে। এবং সেই প্রেক্ষিতেই আজকে হচ্ছে একটা উল্লেখযোগ্য দিন যেখানে পরীক্ষাটা শুরু হচ্ছে। আমরা আশা করি যে আমরা এটা সম্পন্ন করতে পারব। 10 আগস্ট শেষ হবে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।